প্রধান দুই দলের নীতিগত বিপরীত অবস্থানের কারণে ফেডারেল সরকারের অচলাবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষমেশ দ্বিদলীয় সমঝোতায় অচলাবস্থা এড়াতে পারায় স্বস্তি জানিয়েছেন ভোটাররা। ভবিষ্যতেও দেশের প্রশ্নে এমন দ্বিদলীয় সমঝোতা দেখতে চান তারা। ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন এড়াতে শুক্রবার বিল পাশ করেছে হাউস। শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এক ভোটাভুটিতে বিলটি পাশ হয়। এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন। হাউসে ৩৬৬-৩৪ ভোটে বিলটি পাশ হওয়ায় আগামী মধ্য মার্চ পর্যন্ত ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। এর আগে গত বৃহস্পতিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত অর্থ বিল হাউসে পাশ হতে ব্যর্থ হয়। ফেডারেল সরকারকে অর্থায়নের জন্য সেদিন হাউসে আনা এই বিলের বিরুদ্ধে ৩৪ জন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দেন। এর মধ্য দিয়ে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেন। বিলটি পাশ হতে ব্যর্থ হলে শনিবার থেকে দেশের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় শাটডাউন এড়াতে শুক্রবার আবারও ভোটাভুটি হয়। হাউসে শেষ মুহূর্তে পাশ হওয়ার পর সেনেটে অনুমোদনে শাটডাউন এড়ানো সম্ভব হয়েছে। তবে এটি করা সম্ভব না হলে ফেডারেল সরকারের উপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হতো। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হতো অচলাবস্থা, ব্যাহত হতো বিমানবন্দরের কার্যক্রম, সেক্ষেত্রে আসন্ন ক্রিসমাসের ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারত। ফেডারেল সরকারের শাটডাউন এবারই প্রথম নয়। ১৯৭৭ সাল থেকে এই পর্যন্ত দেশে ফেডারেল সরকারের শাটডাউনের ঘটনা ঘটেছে মোট ২০ বার। শাটডাউনের অতীত ইতিহাস বিবেচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় পড়েছেন অসংখ্য মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান দুই রাজনৈতিক দলের নীতিগত অবস্থানের বৈপরীত্যই ফেডারেল সরকারের অচলাবস্থা পরিস্থিতি তৈরি হওয়ার মূল কারণ। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে দ্বিদলীয় সমঝোতা দেখতে চায় দেশের মানুষ। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।